অদ্ভুত অদ্ভুত দৃশ্য কিছু দেখা যায় মাঝে মাঝে। একটা ছেলে বসে আছে, ফোনটা বের করে নিজেই হাসতেছে, নিজে ছবি তুলতেছে, একে নিজে হাসতেছে, নিজে ছবি তুলতেছে। হাসির কোনো কারণ নাই, কিন্তু মানুষ হাসে কখন? একটা হাসির ঘটনা ঘটেছে, আপনি হাসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হাসাও কিন্তু সুন্নত। হাসি মুখে সাক্ষাৎ করা, তারপরে মুচকি হাসি দেয়া, এগুলো সুন্নত না? সুন্নত। হাসির কোনো কারণ নাই, জাস্ট ফোনটা বের করে নিজেই হাসলো, নিজে ছবি তুললো, ফেসবুকে দিয়ে দিল। মানসিকতা দেখেছেন কেমন অসুস্থ হয়ে গেছে আমাদের? একটা টিকটক ভিডিও করার জন্য জীবন দিয়ে দিচ্ছে পর্যন্ত, দেখেন না? আমাদেরকে ওরা অসুস্থ বানিয়ে দিয়েছে। এই টেকনোলজিগুলো দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে গেছি। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলার মানদণ্ড হারিয়ে ফেলেছে। এক কথায় প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফ এর পার্থক্য আমরা এখন বুঝতে পারি না। কোরআনে আল্লাহ পাক একটা প্রাণীর কথা বলেছেন, যেই প্রাণীটা আগে মানুষ ছিল, আল্লাহ পাক শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য ওদেরকে বানর বানিয়ে দিয়েছে, আছে না? ডারউইন কি বলেছে? বানর থেকে মানুষ হয়েছে, তাই না? নাউজুবিল্লাহ। তারা বানর থেকে মানুষ হতে পারে, আমরা বানর থেকে মানুষ হই। আমরা জানি সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কোরআনের পাতায় পাতায় নিয়ে যাবো আপনাদেরকে একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের পাতায় পাতায় দেখবেন সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর আমাদেরকে শেখানো হয় এখন সভ্যতা শুরু হয়েছে পশ্চিমাদের দ্বারা। পশ্চিমারা সভ্যতা শুরু করেনি, সভ্যতা শুরু করেছে নবীগণ। প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ পাক, আসমানে কিতাব পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, মানুষকে পথ ভোলা মানুষকে জান্নাতের দিকে আল্লাহ ডেকেছেন। যারা স্বীকার করেছে নাজাত পেয়েছে, যারা আনুগত্য করেনি জাহান্নামে চলে গেছে। এই হলো পৃথিবীর সুন্নত। তো যে বিষয়টা বলছিলাম, যে এই যে বানর থেকে মানুষ হওয়ার বিষয়টা আসে, কোরআনে কিন্তু উল্টো একটা কথা আছে, যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারে মাছ ধরবে না। তারা মাছ ধরেনি, মাছ ধরার ফাঁদ তৈরি করেছিল, আল্লাহ পাক এদেরকে অভিশপ্ত করেছেন, বানর বানিয়ে দিয়েছেন। তাহলে কোরআনে উল্টা কথা বলা হচ্ছে। তো এই বানরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, এই বানর আর কুকুর, এই দুটো প্রাণী, এরা জানে না যে প্রাইভেট লাইফ কি আর পাবলিক লাইফ কি জিনিস। আমার কথা শুনেন, বানর এবং কুকুর এই দুইটা প্রাণী বোঝে না যে প্রাইভেট লাইফ কি জিনিস, ব্যক্তিগত জীবন কি আর পাবলিক লাইফ কি জিনিস। তো এখন যারা আমরা প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য করার জ্ঞান হারিয়েছি, আমরা আসলে বানর আর কুকুরের সমাজ গ্রহণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শিকড় থেকে আসেন, প্রথমে জ্ঞান শেখেন, উলামায়ে কেরামের সোহবতে যান, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের অন্যান্য সাবজেক্টগুলো পড়েন। যেগুলো বুঝবেন না, উলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ নেন। একা একা সব বোঝা যায় না। কোনো মানুষ দাবি করতে পারবে না যে আমি একা সব বুঝি। হ্যাঁ, কিছু মানুষ দাবি করে, যারা সরাসরি কোরআন সুন্নাহ সব বুঝতে চায়, তারা দাবি করে। কিছু মানুষ দাবি করে যে কোরআন সুন্নাহ সরাসরি সব বুঝে ফেলবো, কোনো মাধ্যমের দরকার নাই। তো বড় বড় উলামায়ে কেরামের সোহবতে না গেলে কোরআন সুন্নাহ কেমন করে বুঝবেন? তো টিচার দরকার হয়, আলেম দরকার হয়, একটা ওসিলার দরকার হয়, সোহবতের দরকার হয়। এগুলো অর্জন করার চেষ্টা করেন। এরপরে নিজে আগে আমলটা করে দেখা, নিজের পরিবারের উপর সে আমলটা প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, এটা ঠিক, পরিবারে প্রতিষ্ঠিত করাটা চারটাখানি কথা নয়। সবাই আপনার কথা শুনবে না, হতে পারে, কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে সেও তার প্রতি ঈমান নিয়ে আসেনি। এরকম হতে পারে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পরিবারের মধ্যে ইসলামটাকে আগে প্রতিষ্ঠিত করার জন্য। এটা খুব চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট কাজ। পরিবার বলতে আপনি, আপনার স্ত্রী সন্তান এবং আপনার আন্ডারে যারা আছে তারা। পরিবারের প্রত্যেক পিতাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী। পরিবারের প্রত্যেক মাকে হতে হবে হাজরা এবং সারা আলাইহিস সালাম তাদের মতো তাওহীদপন্থী। তখন গিয়ে আপনি পরিবারের সন্তান পাবেন ইসমাঈল আলাইহিস সালামের মতো। কোন ইসমাঈল? যাকে বলা হচ্ছে যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখেছি স্বপ্নে যে আমি তোমাকে জবাই করছি। ইসমাঈলের বয়স তখন হয়তো বা 10-15, আল্লাহ ভালো জানেন, আলাইহিস সালাম। সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
ইসমাইল আলাইহিস সালাম, একটা ইসমাইল দিতে পারবেন এই যুগে আমাকে? এই ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা তাকে মানুষ করেনি। যদি আপনার ঘরে হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না থাকে, আপনি ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পাবেন না। আর এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশনের মেয়েদেরকে ঘরে ঢুকালে জীবনে ইসমাইলের মতো সন্তান হবে না। কার মতো সন্তান হতে পারে তাহলে? ওই যে খিজির আলাইহিস সালাম যে বাচ্চাটাকে হত্যা করলেন, যে বড় হয়ে বড় কাফের হতো, এমন হতে পারে সন্তান। কথা কি বোঝা যায়? আচ্ছা, পরিবারের পরে আপনি যাবেন রিজিক। গোড়ার কাজগুলোর কথা বলছি, শিকড়ের কাজ। রিজিক হালাল হতে হবে। যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, যত রকমের আপনার হারাম রিজিক আছে, সমস্ত হারাম রিজিক আপনাকে ত্যাগ করতে হবে। এরপর ইসলামের জন্য কিছু করবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে সময় দিবেন, পড়াশোনা করবেন, নিজে আমল করবেন, মানুষকে সত্যের পথে ডাকবেন। শৈথিল্যবাদী হবেন না এবং চরমপন্থী উগ্র হবেন না। চরমপন্থা, উগ্রতা ইসলাম শেখায় না। আবার একই সাথে শৈথিল্যবাদী হয়ে যাব, গোলালু মার্কা, সব তরকারি দিয়ে চলে, এমনও হওয়ার ইসলামের সুযোগ নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী হবে, শৈথিল্যতাবাদী হবে না, উগ্রবাদী হবে না, মধ্যমপন্থী। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকবেন প্রজ্ঞার সাথে, বাসীরা, স্পষ্ট জ্ঞানের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে। সত্যকে সত্য তুলে ধরলেন, মিথ্যাকে মিথ্যা তুলে ধরলেন। এরপর জনগণ বা অডিয়েন্স চিন্তা করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাদের উপর আপনি দারোগা নন, জোর করে আপনাকে কোনটা কবুল করাতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, এর বেশি কিছু না। আপনি তাদের প্রতি দারোগা নন। লাসনা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফা'আতিয যিকরা, উপদেশ দিতে থাকেন মানুষকে, যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই তারা উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী তারা কখনোই এটা গ্রহণ করবে না, এড়িয়ে যাবে। দিনের পথে সময় দিলে কষ্ট হবে, দিনের পথে বের হলেই সবকিছু মনের মতো হবে না। এটা আমাদের বেডরুম না যেখানে যেটা চাবো সেটাই হাতের কাছে পাবো। কষ্ট হবে, বসার কষ্ট হবে, কেউ বিব্রত করতে পারে, জায়গা সংকুলন না হতে পারে। কষ্ট করে দেখেন দাঁড়িয়ে আছে দূরে অনেকে। এখানকার কষ্টটুকু যদি হাসি মুখে সবর করতে পারেন, তাহলে প্রত্যেক মুহূর্তের বিনিময়ে নেকি হবে ইনশাআল্লাহ। আর যদি কষ্টের শিকায়াত করেন আল্লাহর কাছে, তাহলে নেকি হলেও নেকি কমে যাবে। কোনো সন্দেহ নাই আমরা একটা দ্বীনি মজলিসের মধ্যে বসে আছি, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ইনশাআল্লাহ। এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, এবং নিঃসন্দেহে এখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং সাকিনা বর্ষিত হচ্ছে। আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গর্ব করছেন। তো আমাদের আচরণ যদি এমন হয়, আল্লাহ কি আমাদেরকে নিয়ে গর্ব করবেন? আমাদের একটা জাতিগত স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে যৌগিক জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকি। যেগুলো মূল বিষয়, মেজর ইস্যু, এগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। আমাকে দেখা যাওয়াটা মূল ইস্যু না এখানকার। আমি এখানে কি বলবো এটা আপনার কান পর্যন্ত গেল কিনা, এবং এটা আপনার দিলে কতটুকু আসার করলো, এটা হচ্ছে বড় কথা। যদি আমি এখানে এই চেয়ারে দুনিয়া কামাই করার নিয়তে বসি, তাহলে 5 ঘন্টা আলোচনা করলেও আমার কথা আপনার দিলে তাসির করবে না। একইভাবে আপনি যদি এখানে ইসলামী নীতি, আদর্শ এবং আদব রক্ষা করে বসতে না পারেন, আমার কথা শুনলেও আপনার মনে কোনো তাসির হবে না। বক্তা শ্রোতা উভয়কেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সেখানে কণ্ঠস্বর উঁচু করা জায়েজ নাই, এটা মনে রাখবেন। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, এখানে উচ্চ স্বরে কথা বলাও জায়েজ নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখেন। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন সাহাবীর সাথে একটু তর্ক করেছিলেন। এর ফলশ্রুতিতে আয়াত নাযিল হয়েছে যে রাসূলের সামনে যখন তোমরা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কণ্ঠস্বর নিচু রাখবে, কারণ তার সামনে যদি উচ্চস্বরে কথা বলো, তোমাদের অজান্তেই তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। এখানেও সেই রাসূলের কথাই হবে, সেই আল্লাহর কথাই হবে, কণ্ঠস্বর নিচু রাখতে হবে। যদি কারো কোনো প্রয়োজন থাকে, সে একা চলে যেতে পারবে, অন্যকে ডিস্টার্ব করতে পারবে না।
একটা দিনই মজলিসে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এর চেয়ে উত্তম মজলিসে তার কথা স্মরণ করে। কোনো সন্দেহ নাই যে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আপনার বিজ্ঞান, আপনার যুক্তি, দর্শন এগুলো বিশ্বাস নাও করতে পারে, আর তারা বিশ্বাস করলেই কোনো কিছু সত্য হবে আর না করলে সত্য হবে না, এই মূলনীতিতে আমরা বিশ্বাসী না। তো আমি একটা হাদিস এমনও পড়েছিলাম যে কোনো বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকও মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। রাতের বেলা শুয়ে আপনি যদি আল্লাহকে ডাকতে থাকেন, মনের হাজত প্রয়োজন দোয়া করে আল্লাহর কাছে মনের কথা বলতে থাকেন, শুয়ে শুয়েই বলতে বলতে আপনার চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক ওই মুহূর্তে অবশ্যই আল্লাহ আপনাকে মনে করছেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বান্দার এরকম কোন জনসমাবেশে আলোচনা করে, তখন এর চেয়ে উত্তম সভায় আল্লাহ পাক তাদের কথা আলোচনা করে। তো এই নেকি এবং আজর পেতে হলে আদবের সাথে বসতে হবে। ভিডিও, ছবি তোলা, কথাবার্তা বলা, ইউটিউবিং এগুলো পরের সাবজেক্ট। এগুলো কোনোটা না থাকলেও দিন ইসলাম জিন্দা ছিল, জিন্দা থাকবে, জিন্দা হবে ইনশাআল্লাহ। এগুলো মাধ্যম হতে পারে, আর এইসব মাধ্যমের উপকারিতা যেমন আছে, ক্ষতির চেয়ে বেশি। ক্ষতি যে 1 ডিগ্রি হলেও বেশি, এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না। তো প্রচার যদি করতে হয়, তাকওয়া বজায় রেখে আল্লাহকে ভয় করে সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে। বিকৃত করে, অংশ কাট করে, উল্টাপাল্টা থাম্বলাইন দিয়ে এমন কিছু প্রচার করা যাবে না যাতে এই চেয়ারে যারা বসে আছে এরা আর বসার সুযোগ না পায়। যদি এমন পরিস্থিতি তৈরি করা হয় ইউটিউবারদের দিয়ে, তাহলে আমরা বলবো এই আমাদের খেয়ানতের পাপ পরকালে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। দিন দিন আলেমদের সংখ্যা বেড়েছে না কমেছে? চ্যানেল বেড়েছে, আলেম কমেছে। চ্যানেল বেড়েছে, আলেম কমেছে। কোনটা বেশি উপকারী? চ্যানেল বাড়া উপকারী না আলেম বাড়া উপকারী? বাংলাদেশের এই উর্বর মাটিতে যত ওলামায়ে কেরাম জন্ম নিয়েছিলেন, বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা মারা গেছেন, তাদের একজনের জায়গা কি 1000 ইউটিউবার নিতে পারবে? 1000 সাধারণ মানুষ নিতে পারবে? একটা আলেম এত সহজে তৈরি হয় না। বছরের পর বছর তাকে পড়াশোনা করতে হয়, প্রতিদিন স্টাডি করতে হয়, সনদ নিতে হয়, ডিগ্রি অর্জন করতে হয়, জানা অনুযায়ী আমল করতে হয়, পরিশ্রম করতে হয়, নির্ঘুম রাত কাটাতে হয়। কত কষ্ট করে যে আলেমরা একটা আলেমের স্থানে যান, এটা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সমালোচনা করার সময় আপনারা অগ্রগামী হবে যে অমুকের এই দোষ আছে আর অমুকের ওই দোষ আছে, অমুকের আলেমের সব ভালো কিন্তু এটা খারাপ। দেখবেন লেকচার শুনবে, হ্যাঁ 1 ঘন্টার লেকচার ছিল, ওই 57 মিনিটে গিয়ে তিনি একটা কথা বলেছেন, এটার সাথে আমি একমত না। মানে মাশাআল্লাহ আপনি পুরো লেকচার শুনেছেন ওই একটা ভুল ধরার জন্য। তো আলেম হন, নিজে পড়াশোনা করে আলেম হয়ে দেখান। একজন মানুষকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক না, এতে করে বহু মানুষের চোখ ওই মানুষের উপর লাগে। এবং এখনকার চোখগুলো এত খারাপ, এগুলোর বদনজর লাগলে সহজে যাইতে চায় না। অতএব চোখ লাগানোর কারণ হয় না। দিন নিয়ে খুব বেশি আবেগী হওয়ার প্রয়োজন নাই। দিন বাস্তবতার নাম। দিন কিসের নাম? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে সবাইকে, এর নাম দিন। প্রত্যেকটা যুব সমাজকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের যুবক ভাইরা যারা আছেন এখানে, মহিলারা যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, আগে সালাত, এরও আগে আছে তাওহীদ কালিমা, এর নাম দিন। সুন্নত, বেদাতি আমল না করে সুন্নতে থাকা, এর নাম দিন। রিজিক খাবো হালাল, এর নাম দিন। প্রত্যেক দিনের রাসূলের সুন্নত যেগুলো আছে 24 ঘন্টা আদায় করতে হবে, এর নাম দিন। ইবাদতের জীবনে আপনি পাক্কা মুসল্লি থাকবেন, আর অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর হবেন, এর নাম দিন নয়। ইবাদতের ক্ষেত্রে আপনি নফল সদকা করছেন, ফরজ যাকাত দিচ্ছেন না, এর নাম দিন নয়। দেখবেন বাবা মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, মেয়ে মাশাআল্লাহ রাস্তায় জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, এর নাম দিন নয়। তো একদিন মাহফিলে এসেছে যুবক, দেখবেন আজকে মাহফিল শোনার পরে ফজর নামাজে নাই, এর নাম দিন না। আবার দিনের কথা শুনবে শুনবে শুনবে, কালকে সকালে দেখবেন গার্লফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছে, এগুলোর নাম দিন নয়। আবেগের নাম দিন নয়। একদিন আসলাম, শুনলাম, মোসাফা করলাম, ভাই মাশাআল্লাহ আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা কথা আছে না যে ফ্যান্টাসির নাম দিন নয়।
শিকড় থেকে কাজ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আগে জ্ঞান শিখিয়েছেন। আগে জ্ঞানের প্রচার প্রসার করতে হবে, জ্ঞান দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। এখন এই বিশ্বের সাথে আপনাকে জ্ঞান দিয়ে জিহাদ করতে হবে। আগে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনার সামনে কোনো কাফের, কোনো ফাসিক, কোনো মুশরিক, মুনাফিক, নাস্তিক দাঁড়াতে না পারে। এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এর নাম দ্বীন। তারপরে আপনাকে আগে ওই জ্ঞানের উপর আমল করতে হবে, তারপরে আপনি দাওয়াত দিতে আসবেন। এই চেয়ারে বসে যদি আমি কথা বলেই যাই, আমার আমল না থাকে, কোনো সন্দেহ নেই আপনার আগে আমি জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। আর এটা মনে রাখেন, আমি মাহফিলের এই পরিবেশে এসে বুঝেছি যে এই চেয়ারে যারা বসে সবাই বসার যোগ্য নয়। এমন বহু মানুষকে এই চেয়ারে আপনারা বসান যারা আদৌ বসার যোগ্য নয়। আর এমন বহু মানুষকে আপনারা চিনেনই না, যারা কখনো ফেসবুকে আসেনি, ইউটিউবে আসে নাই, সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটাচ্ছে, সারাদিন দিনের খেদমত করছে। আর আমার মনে হয় এই মানুষগুলোর জন্যই দিন এখনো টিকে আছে। দিন অন্য একটা বিষয়ের নাম, দিন আবেগের নাম নয়, ফ্যান্টাসির নাম নয়। গভীরভাবে শেকড় থেকে আগে জ্ঞান শিখতে হবে। কোরআন, হাদিস, ফিকহ, ইতিহাস, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাজনীতি, এগুলো পড়তে হবে আগে। এরপরে আপনি যেগুলো পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, কমার্স, বিবিএ, এমবিএ, ডক্টরেট, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, মেডিকেল সায়েন্স, সব পড়ছেন, এগুলো পড়েন। এগুলো পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বেস হতে হবে ইসলামিক। এগুলোর নাম দিন। একজন ডক্টর দিনের খেদমত করতে পারে, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে, একজন অর্থনীতিবিদ দেশকে, উম্মাকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে, একজন পলিটিশিয়ান তার ভিতর যদি দিন থাকে সে সমাজকে ভালো কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। তো দিনের প্রথম বিষয়ের নাম ইকরা, পড়ুন। এরপর আপনাকে আগে আমল করে দেখাতে হবে এবং আপনার পরিবারের মধ্যে সেই আমলটা থাকতে হবে, নাহলে মানুষ আঙ্গুল তুলবে না। এখন তো আঙ্গুল তোলার জন্য সিসি ক্যামেরা চারপাশে, মানে ব্যক্তিগত জীবনে কি আছে এটা অনুসন্ধান করে বের করতে হবে। ব্যক্তিগত জীবনে কি করছি না করছি তাও সবার নখদর্পণে। এখন প্রাইভেসি বলে কিছু নাই। ফোনে কি করছি, অনলাইনে কি করছি, অফলাইনে কি করছি, বাসায় কি করছি, বেডরুমে কি করছি, সব মনিটরড। শুধু আমার না, সবার। আর এমন এমন ব্রেইন ওয়াশ করে দিয়েছে ইসরায়েল আমাদেরকে, ইহুদিরা, পশ্চিমারা, যে আপনি প্রাইভেট লাইফের কাজগুলো করবেন, নিজেই পাবলিক করে দিবেন। প্রাইভেট লাইফে আপনি যে কাজগুলো করেন সেগুলোকে নিজেই ছবি তুলে ফেসবুকে পাবলিক করে দিবেন। কেউ কিন্তু মনিটর করছেন আপনাকে, আপনি নিজেই দিচ্ছেন। এই যে মাইন্ড প্রোগ্রামিং হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য একটা স্পেশাল সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? সূরাতুল মুমিনুন, ঈমানদারদের সূরা। কোরআনের এক একটা সূরা হচ্ছে এক একটা চূড়া। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো জানেন, পাহাড়ের চূড়া থাকে না? পাহাড়ের চূড়ায় যখন মানুষ গিয়ে দাঁড়ায় তখন সে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। পাহাড়ের চূড়ায় যখন মানুষ গিয়ে দাঁড়ায় তখন সে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, যেমনটা সে জমিনে চলাকালীন দেখতে পেত না। কোরআনের এক একটা সূরা হচ্ছে এক একটা চূড়া, যার উপরে উঠলে পরে আপনি অন্তর্দৃষ্টি লাভ করবেন, দূরদর্শিতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। যেমন সূরা নিসা। নিসা মানে কি? নারীগণ, মহিলা। সূরা নিসার চূড়ার উপরে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে মেয়েদের সত্যিকার অধিকার কোথায় আছে। কথা বুঝতে পারছেন? সূরা নূর, নূর মানে কি? আলো। সূরা নূর যদি পড়ে গবেষণা করেন, এর গভীরে ঢুকতে পারেন, এর চূড়ায় গিয়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন সত্যিকারের আলো কোথায় আছে। আর এখন এমন জামানা চলছে, যেই জামানায় অন্ধকারের পথযাত্রীরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। কথা বোঝা যায়? অন্ধকারের পথযাত্রী যারা, এরা এখনকার বিশ্বের মানুষদেরকে আলোর সংজ্ঞা শিখায়। সত্যিকারের আলো আপনি পাবেন সূরা নূরের মধ্যে। কোথায়? সূরা নূরের মধ্যে। ওই সূরাটা পড়লে বুঝবেন আলোর সংজ্ঞা কি, আলো কাকে বলে, কত প্রকার, কি কি আলো, কোন উৎস থেকে আসে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এক একটা সূরা এক একটা চূড়ার মতো। আপনি সূরা তাওবা পড়েন, তাহলে বুঝবেন যে ঈমানের কি হালত আমাদের এখন। সূরা তাওবা পড়লে মনে হবে
যে আমরা সবাই কম বেশি মুনাফিকের মধ্যে আছি। সূরা মুনাফিকুন পড়েন, বুঝতে পারবেন মুনাফিকদের আসল চরিত্র কেমন। সূরা কাহফ পড়েন, সূরা কাহফের চূড়ায় গিয়ে দাঁড়ান, সেখানে গেলে আপনি দেখবেন কিভাবে আপনি দাজ্জাল থেকে বাঁচবেন, মাসিহুদ দাজ্জাল থেকে কেমন করে বাঁচবেন আপনাকে সূরা কাহফ শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে সূরা মুমিনুন এর উপরে যদি আপনি ওঠেন তখন আপনি বুঝতে পারবেন যে ঈমান কাকে বলে, মুমিনদের চরিত্র কেমন হওয়া উচিত এবং ঈমানদারদের জন্য কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা উচিত নয়। আজকে আমরা সূরা মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হয়ে গেছে, যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। আল্লাহ পাক স্টেটমেন্ট দিচ্ছেন ঈমানদারগণ সফল হয়ে গেছে। দুটা শব্দ এখানে, সাফল্য আর ঈমানদার। আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ঈমানদার কাকে বলে। সাফল্যের সংজ্ঞা কি? আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সোসাইটিতে ক্ষমতা আছে, স্ট্যাটাস আছে, এরাই হচ্ছে সফল, তাই না? আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন। একটা চাকরি, একটা ব্যবসা, একটা সুন্দরী নারী স্ত্রী, একটা বাড়ি, একটা মার্সিডিস, জমি জমা, পলিটিক্যাল পাওয়ার, এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে। এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল, জীবনে কিছু করতে পেরেছে। এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয়, সে যত ভালো মানুষই হোক না কেন, মানুষ মনে করে ব্যর্থ। সারা জীবন পানের দোকান করলাম, কি করলাম? সারা জীবন সবজি বিক্রি করলাম, সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম, ছোট্ট চাকরি করলাম, জীবনটাই যেন বৃথা। মানুষের দর্শন, চিন্তা দর্শন এখন এমন। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো, প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী। সূরা আলী ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছাড়া কিছু নয়। মরিচিকা দেখেছেন? মরিচিকা রোদের মধ্যে দেখা যায়, এটা দুনিয়ার জীবন। আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন। আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কেমন? আল্লাহ বলছেন, ই'লামু, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? ওদের কাছে দুনিয়াটা এমনই, খেলার মতো, খেলাধুলা করবো, এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয়। আর একটু বড় হলে ওয়াল্লাহ, দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই, সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, ছেলে খেলায় সময় পার করছে। সারাদিন দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক, আড্ডাবাজি করা, লুডো খেলা, পাবজি, ফ্রি ফায়ার, ওদের কাছে লাহু মানে মজা, হাসি তামাশা। দুনিয়ার জীবন কি ঠাট্টা? মজা, হাসি তামাশা। আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে। দুনিয়ার জীবন ওর কাছে এমন। আরেকটু বড় হলে ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আরেকটু বড় যখন হবে, ম্যাচুরিটি আসবে, তখন প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ আর্ন করতে পারে, কার কত বেশি জমি আছে, কার কত সুন্দর স্ত্রী আছে, কার কত বড় চাকরি, কার কত বড় সম্পত্তি, কার কত বড় ক্ষমতা, জনবল কার কত বেশি। এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আল্লাহ পাক এটা সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা
সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন ইলমাল ইয়াকিনে জানবে। একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয়, অনুধাবন করবেন যখন, তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে। যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন, লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? কথা বুঝতে পারছেন? গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? এটা সম্ভব? মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন, পারবেন? কিভাবে পারা যাবে? কিভাবে? যদি আপনি দুইটা ফুল কাছে নেন, নিয়ে দুটার ঘ্রাণ শুখেন, শুখে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন। ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন, এই গন্ধটা এমন। পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো। এই যে ইলমাল ইয়াকিন, মধু খান আবার গুঁড়ো খান, স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ। এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি? ইলমাল ইয়াকিন। কবরের আযাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস, ওইটা ইলমাল ইয়াকিন। আমি বুঝাতে পারছি? কবর যখন চাপ দিবে নাউযুবিল্লাহ, তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি। সূরা দুখান পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, শাস্তি ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে, আজকে শাস্তি ভোগ করো। এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে। তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন। তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা হাদীদের আয়াতে বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে। এটা করি না আমরা? আমার এত সন্তান, আমার এত সম্পদ। আল্লাহ এটাই বলছেন কামাসালি গায়যিন, এর এক্সাম্পলটা হচ্ছে এমন, কামাসালি গায়যিন আ'জাবাল কুফফার নাবাত। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো, ভালো করে বোঝেন, একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো, জমিনটা মৃত ছিল, এরপর জমিনটা সজীব হলো, হওয়ার পরে সেখানে ফসল ফললো, ফসলটা এক পর্যায়ে সবুজ হলো। কি হলো? সবুজ, শস্য শ্যামল হয়ে গেল। এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো, হলুদ বর্ণ ধারণ করার শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো। এই যে বৃষ্টি পড়লো, মৃত জমিন জীবিত হলো, এই যেখানে বীজ দেয়া হলো, ফসল ফললো, ফসলটা সবুজ হলো, তখন চাকচিক্যময় চারপাশ, শস্য শ্যামল, সুজলা সুফলা, না? খুব ভালো লাগছে। এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে, হলুদ হয়ে যাবে, চাষি ওটাকে কেটে ফেলবে। সুম্মা ইয়াকুনু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এরপর এই যে ফসলটা কেটে ফেললেন, এটার খড়কুটা পড়ে থাকলো না, এটা দিয়ে আপনি জাল দিবেন, আগুন জ্বালাবেন, তাই না? রান্নার কাজে ব্যবহার করবেন। এই হলো দুনিয়ার জীবন। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি, অথবা ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি? তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে
তদনুযায়ী আমল করেছে, এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন? এবার সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন। দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে। ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য। ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়। ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবে। দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরো কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছি, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাও। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজের ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন।
তারপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই, আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ সরিয়ে দেয়। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছেন। এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে, এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করো। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো হতো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এর পরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নম্বর হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন, তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নেবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি। মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নম্বর। 3 নম্বর ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নম্বর ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি, 5 নম্বর পরকালের জীবনের প্রতি, 6 নম্বর কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না।
কথা বুঝতে পারছেন? এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না। আল্লাহ দেখেছেন, মালায়েকা ফেরেশতা দেখেছেন, আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আমি তো বারবার একটা কথা বলি লেকচারে, যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে।